আজকে যে করেই হোক জীবন যে চলে যায় আজকে মাল পড়ামো। আচ্ছা মাল গাড়া মাল আজকে নিয়ে তারপরে বাসা যাবো। আজ ভাড়া বিটকেল সব বন্ধ। কি কয়েছি তুই? তোর বউ কি কই দিল? বউ বউ কি কই? বউয়ের টাইম আছে না? বউ কত যাই কত আসি, বউ বউয়ের জায়গায় থাকবি, মাল লাগি মালের জায়গায়। তাহলে তুই আর একটা বিয়া করেছি? বিয়া তো করতে হবে রে, একটা বিয়া দিয়ে কাম হয়? আচ্ছা বিয়া করবে নিম্নে 4টা। আচ্ছা, কারণ তাহলে গায়ে চোখ জানাছি যে আমি বিয়া করি মারো 2টা। গায়েস কি করেছে কোক বিয়া করবি ভাই ভাই, একটা দিয়ে কাম হয় না। এই পাল প্রতিদিন সালা করে ওইটা আনো আনো কোম্পানি দিয়ে লাভ নাই। চেন্নাই যাওয়া আমি চেন্নাই একটা করিব। তাহলে আলামিনের মা আনো, হ্যাঁ আলামিনের মায়ের নাম কেনে আনো হয়েছে, খালি আনো মানে আরো আনো, আনো আনো। এইটাই বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় হারাত দিন আসু যাবো। তাহলে ভিডিওটা আলামিনের কাছে যাবি তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিক কর। এই যে আর এখন দিন আসু যাবো, হ্যাঁ, অন্য ওটা বিয়া করিব। আচ্ছা ঠিক আছে। বরিশাল যাবো, অন্য ওটা বিয়া করিব। ঘোদা যাবো, অন্য ওটা বিয়া করিব। মানে বিয়া করি শুন না, যেখানে যাবো ওখানে বউ থাকি, তাইলে মনে করছে ইয়ে থাকিবে না, নিজে একটা ভদ্রতা থাকিবি। যে কারণ রাস্তাঘাটে তো অনেক মেয়ে ছেলে আছে না, ওর উপর তো তোর খাওয়ার প্রতি রুচি নাই কিন্তু বিয়া করার প্রতি খুব রুচি আছে। প্রচুর প্রচুর। আচ্ছা আচ্ছা। কারণ বিয়ার ভিতরে একটা পিনিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিয়া মানে একটা একটা ভালো জিনিস, বুঝাইছি না? এখন বিয়া করিবা গেলেও বিয়ার ভিতরে একটা মজা আছে। আরে বিয়া তো করি, মারা তো কোনো মেয়ে সে ধর্ষণ করে দেয়নি, বুঝলো না? বিয়াই করি ওইটা কি তুই কয়েছি রাস্তাঘাটে তোর বউটির মুখ কয়েছে তুই বলে প্রতিদিন রেপ করেছি। বিষয়টা রেপে চলে যাবে না। আর ইসলাম শরীয়তে বিয়া করিব তুই কয়েছি যে কয়েছে মধ্যে রেপ করেছে প্রতিদিন। না, এটা করা যাবে না। এটা ওটা ভুল কথা বলছে। আমি কি ওরকম সোয়ালটাই, আমি তো আমার ভিতর তো এটাই ইমান আছে, আমার ভিতরে একটা ভদ্রতা আছে। না না, তুমি তো ধার্মিক ব্যক্তি, এটা তো আমি আগে থেকেই জানি। তুমি তাহলে? একজন স্বচ্ছ মানুষ, স্বচ্ছ অটো চালক। হ্যাঁ, গায়েস তো বিষয়টা জানে। কবির শাহ। না, বিষয়টা আমি বুঝতে পারছি। তাহলে তোমার পিছনে তোমার বউ এ লাগছে আর কি, এটাই। আমার পিছনে আমার বউ যে লাগছে, এটা কিন্তু ওর ভালো হয় না। আচ্ছা আচ্ছা। কারণ বিষয়টা আমি যেটা দেখতেছি, আমার ভিতর যেটা আছে এটা আমি জানি। তাহলে কারফিউ জারি করে দিতে হবে। অবশ্যই কারফিউ জারি করবো। আন্দোলন করতে হবে। অবশ্যই। এখন তোর ডক্টর ইউনূস স্যার তো এখন সব আন্দোলনগুলাকে একদম অ্যাকসেপ্ট করতেছে। আমি মাঠে নামবো। আচ্ছা ঠিক আছে, আমি আমি আর্জেন্ট মাঠে নামবো। কারণ মাঠে না নামলে তোমার ভাগিনা পিচ্ছিটা আছে, তোমার ভাগিনা। কারণ আমি মাঠে না নামলে আন্দোলন